আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে বার্গার বানিয়ে খাবেন একদম ঘরে থাকা সব উপকরণ দিয়ে। আর এভাবে বানালে কিন্তু আপনাদের জামাইরা খেয়েও অনেক বেশি খুশি হয়ে যাবে। তো আজকে সবকিছু থাকবে এই ভিডিওতে, তো সবাই সাথেই থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি বাসায় থাকা সব উপকরণ দিয়ে বার্গার বানাবো। তো এখানে হচ্ছে আমি লেটুস পাতা, তারপরে ব্রেড আছে, এটা হচ্ছে বিটরুট। তো বাসায় থাকা সব নর্মাল জিনিসগুলো দিয়ে আজকে বাসায় আমি কিভাবে সাধারণভাবে বার্গার বানায় খাই আমি বাসায়, আর আমার জামাইকে খাওয়াই, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার সাথেই থাকেন আর দেখেন আমি কিভাবে আজকে খুব সহজ উপায়ে বার্গার বানাই। প্রথমে আমি এখানে মাংসটা সিদ্ধ করতে দিয়েছি। এটা হচ্ছে মুরগির ব্রেস্টের পিস ছিল। তো এখানে আমি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর সব গুঁড়া মশলাগুলো দিয়ে সিদ্ধ দিয়েছিলাম। আমি কিন্তু এখানে বার্গারের পেটি বানিয়ে বার্গারটা বানাবো না, আজকে আমি নর্মাল ভাবে কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাবো আর খুব সহজ উপায়ে। ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে সবকিছু করলাম। তো এখানে আমি তারপরে মায়োনিজ বানানোর জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে পরিমাণ মতো সরিষা, গোলমরিচ, চিনি, স্বাদ মতো লবণ আর এক ফালি লেবু দিয়ে আমি মায়োনিজটা বানিয়ে নিয়েছিলাম। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে সবকিছু একটু একটু করে ভিডিও শেয়ার করতেছিলাম। বার্গার দিয়ে খাওয়ার জন্য মায়োনিজটা আমি এভাবেই বানাই, আমার কাছে এটা খুব বেশি ভালো লাগে আর আমার জামাইও অনেক বেশি পছন্দ করে। তো আমি এখানে একটু একটু করে তেল দিয়ে বারবার করে ব্লেন্ড করে নিব। একবারে তেল দিলে ওটা কিন্তু বেশি একটা ভালো হয় না আমার কাছে মনে হয়। আর এখানে টেস্ট বাড়ানোর জন্য গুঁড়া দুধ আর সস এটা চাইলে দিতে পারেন। তো আমি হচ্ছে একটু পরপর গুঁড়া দুধ দিয়ে করে নিচ্ছিলাম। আর এই তো দেখেন লুকটা কি সুন্দর ঘন হয়ে আসতেছিল। এখানে আমি সেদ্ধ করা মাংসগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছিলাম বার্গারের ভিতরে দেওয়ার জন্য। আর এটা কেটে কিন্তু আমি হচ্ছে সুন্দর করে তেলে ভেজে নিব। আমার কাছে বার্গারের পেটির চাইতে এভাবে কিন্তু মজা লাগে, মানে তাড়াতাড়ি যদি কেউ বানাতে চান সময় বাঁচানোর জন্য এভাবে খেতে পারেন। এটা হচ্ছে নিনজা টেকনিক, মজাদার বার্গার খাওয়ার জন্য খুব সহজে একদম অল্প সময়ে বানানোর টেকনিক। এটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। তো দেখেন গাইস আমি এভাবে সুন্দর করে ভেজে নিলাম, খেতে আরো বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি বাজার থেকে বার্গার ব্রেড কিনে নিয়ে আসছিলাম। তো এটা জাস্ট আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম যেন একটু মচমচে লাগে, মানে ভালো লাগে আর কি। এভাবে আমার ভালো লাগে, এই কারণে আমি এভাবে একটু ভেজে নেই। আর এই তো দেখেন ফাইনাল লুক মায়োনিজের কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে হচ্ছে আমি বার্গার বানানোর জন্য সব উপকরণ রেডি করে নিয়ে বসে পড়ছি, এখন বার্গার বানানোর পালা। তো এখন আমি সবকিছু একে একে দিয়ে বার্গারটা বানিয়ে নিচ্ছিলাম। আর গাইস আপনারা হচ্ছে ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেবেন। সবাই অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর গাইস আপনারা চাইলে আমি কিন্তু বার্গার পেটি দিয়ে কিভাবে বার্গার বানাই সেটাও শেয়ার করব। এই জন্য কিন্তু অবশ্যই সবাইকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, তাহলে আমি কিন্তু ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। বাইরে গিয়ে কিনে খাওয়ার থেকে বাসায় বানিয়ে খাওয়া কিন্তু অনেকটা বেশি ভালো আর স্বাস্থ্যকর। এই জন্য আপনারা কিন্তু একদম সহজ উপায়ে বাসায় বানিয়ে খেতে পারবেন একদম মজা করে। এই তো আমার বার্গার রেডি। তো দেখেন গাইস লুকটা কেমন হয়েছে, অনেক বেশি লোভনীয় লাগতেছিল। অনেস্টলি গাইস খুব বেশি মজা হয়েছিল, আমার জামাই খেয়ে বলছে অনেক বেশি মজা হয়েছে। তো আমার এই ছোট্ট ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই একটা করে কমেন্ট করবেন, লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।